ক্যারিবীয় অঞ্চলের দ্বীপদেশ জামাইকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এ দেশের নাম আসলেই আমাদের মাথায় সর্বপ্রথম আসে ক্রিস গেইল, অ্যান্ড্রু রাসেল এবং উইসেন বোল্টদের মতো ক্রীড়াঙ্গনের মহারথীদের নাম। সেই জামাইকাতেই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মেলিসা আজ বাংলাদেশ সময় শেষ রাতে আঘাত হেনেছে, তাও আবার ঘন্টায় প্রায় 295 কিলোমিটার বেগে। স্কেলে 5 মাত্রার এই ঘূর্ণিঝড় জামাইকার বুক চিরে বেরিয়ে গেছে অনেকটা দানবের মতো। তাতে ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে দেশটিতে। একটা গোটা শহর চলে গিয়েছে পানির নিচে। দেশটির জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ আটক অবস্থায় আছে পানি ও বিদ্যুৎ ছাড়া। ন্যাশনাল হারিকেন সেন্টারের তথ্য অনুযায়ী মেলিসা প্রথম আঘাত হানে জামাইকার দক্ষিণ পশ্চিমাঞ্চল নিউ হোপ শহরের কাছে। সেই সময় ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘন্টায় 295 কিলোমিটার। এটি 5 মাত্রার ঘূর্ণিঝড়ের সর্বনিম্ন সীমার থেকেও অনেক বেশি। এই বিশাল শক্তির আঘাতে পুরো সেন্ট এলিজাবেথ অঞ্চল এখন পানির নিচে তলিয়ে গেছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন 5 লাখের বেশি মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। হাসপাতাল, স্কুল, দোকান কোনো কিছুই রক্ষা পায়নি এই মেলিসার আঘাত থেকে। আর সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো এলাকার প্রধান হাসপাতাল এখন অচল, নেই বিদ্যুৎ এবং ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেস সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, হাসপাতালগুলো ক্ষতিগ্রস্ত, সড়কগুলো বিধ্বস্ত এবং আবাসিক ভবনগুলো ভেঙে পড়েছে। তিনি আরও যোগ করেন, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর না পাওয়া গেলেও আমরা ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছি। এই বক্তব্যের পর থেকে দেশ জুড়ে উদ্বেগ আর আতঙ্ক আরও বেড়ে গেছে। এদিকে স্থানীয় সরকার জানিয়েছে সেন্ট এলিজাবেথ এলাকার কয়েকটি পরিবার ঘরের ভেতরে আটকা পড়েছিল, কিন্তু উদ্ধার কর্মীরা অনেক কষ্টে 4টি শিশুসহ কিছু মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। আরেকদিকে প্রায় 15,000 মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন, যদিও সরকার 28,000 মানুষকে নিরাপদ স্থানে যেতে বলেছিল। অনেকেই কিন্তু ঘর ছাড়তে রাজি হননি সেই সময়টাই। সেটি এখন তাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ দ্য রেড ক্রস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রায় 15,000 জামাইকান নাগরিক সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে, যা গোটা দেশটির 1/4 জনসংখ্যার সমান। বিশ্ব আবহাওয়া সংস্থার বিশেষজ্ঞ অ্যান ক্লেয়ার জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে 4 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে, অর্থাৎ পুরো উপকূলীয় অঞ্চল পানির নিচে চলে যাওয়ার আশঙ্কা করার হচ্ছে। 4 মিটার মানে প্রায় দোতলা ভবনের সমান। অন্যদিকে মেলিসা জামাইকার পর এখন 4 মাত্রার ঘূর্ণিঝড় হিসেবে কিউবার দিকে ধেয়ে যাচ্ছে। বিশেষ করে কিউবার দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগো দে কিউবা এখন সরাসরি ঝুঁকির মুখে। নাভিদ হাসান, সোনালী নিউজ।